আচ্ছা, সো এখন হচ্ছে আমরা মূলত আগে ফাইলটা ওপেন করে নিব এখান থেকে। হ্যাঁ, তো ফাইল ওপেন হোক আগে আমাদের এটা। আমরা হচ্ছে গতকালকে শিখলাম লিস্টিং করা, তারপর লিস্টিং আকারে বুলেট দেওয়া, প্লাস হচ্ছে লাইন স্পেসিং, বর্ডার এবং বর্ডারের কালার দেওয়া। ঠিক আছে, আজকে আমরা পুনরায় ওগুলা শিখবো, কেমন? হ্যাঁ, এগুলো তো শিখতে হবে, গত ক্লাসে এগুলো পাই নাই আমি। হ্যাঁ, আর আপনি ভিডিও ছিলেন না। দেখে মনে কোন কিছুটা ভালো লাগে না। হ্যাঁ, আচ্ছা, আমি তো ছিলাম, ক্লাস আচ্ছা, সুমন, ছিলাম। আর ওই নূর ভাই, আপনাদেরকে কালকে যতটুকু দেখেছিলাম ওগুলো কি মনে আছে নাকি সব খাই ফেলছেন ওগুলা? না, মনে আছে, পুরোটা একটু অবশ্যই, করে নাই কিছু। অবশ্যই, আচ্ছা, আচ্ছা, অবশ্যই মনে আছে। আচ্ছা, আচ্ছা, আবার তাহলে আমি একটু দেখাই। আমরা প্রথমে শিখবো লিস্টিং করা, যে কোনো কিছুর লিস্টিং করা। আচ্ছা, আমি যখন টুলসগুলো ধরেন শেখাবো না, আর তখন অতি দ্রুত বুঝাই যাব, এবং টুলসগুলো শুধু মাথায় রাখবেন যে এটার কাছে এটা। কিন্তু যখন আমি প্র্যাকটিক্যালি সিভি বানানো শেখাবো, একটা মেমো বানানো শেখাবো, একটা টেবিল বানানো শেখাবো, একটা প্রশ্ন বানানো শেখাবো, তখন দেখবেন যে এই টুলসগুলো আবার রিওয়ার্ক করতেছে। হুম, এই টুলসগুলা হ্যাঁ, পুনরায় আমাদেরকে রিওয়ার্ক করে আমাদের কাজ করা লাগবে, কেমন? আচ্ছা, সো আজকে জাস্ট হচ্ছে আমি টুলসগুলা মানে আজকে না, এরপরও আমি শুধু টুলসগুলা অতি দ্রুত দেখাই দেবো, পরিচয় করে দেবো, কারণ টুলস শেষ করেই আমরা প্র্যাকটিক্যাল কাজে যাব, যেগুলো আমাদের প্রফেশনাল কাজে লাগবে, মানে বাস্তব জীবনে। ঠিক আছে, আচ্ছা, আগে একটু আফিয়া আপুর সাউন্ডটা ক্লিয়ার হয়নি। আফিয়া আপু, আপনি কি হচ্ছে সাউন্ড ক্লিয়ার? জয়েনিং হয়নি এখনো। আর ফিয়াফু এমন ঢিলা কেন? আচ্ছা, সমস্যা নেই, ওনার হয়তো কোনো প্রবলেম হতেই পারে, স্বাভাবিক। বেড়ে গেছে। আচ্ছা, যাই হোক, ওইটা পরে আমি আবার দেখছি। সো এখান থেকে হচ্ছে আমরা অ্যাট ফার্স্ট শিখব কি, যে আমরা কোনো কিছু সিঙ্গেল পোল লিস্ট করব। সেক্ষেত্রে আমরা এই যে লিস্টিং নামক যে অপশনটা আছে ওপরে, হ্যাঁ, জুম করে দেখাবো নাকি জুম আউট করলেও চলবে? যেমন জুম করে যে আমি এর আগে দেখাইছিলাম, মেবি এইভাবে, এইভাবে, হ্যাঁ। আচ্ছা, জুম ছাড়াই দেখান, জুম ছাড়াই দেখান। সমস্যা নাই, কম্পিউটার ল্যাপটপে তো বড়ই দেখা যায়। আচ্ছা, আচ্ছা, তাহলে তো ঠিক আছে, অনেকেই ফোনে দেখে তো ওই জন্য আর কি। আচ্ছা, তো এখান থেকে ক্লিক করে আমরা যে কোনো কিছু নাম্বারিং করব, লিস্টিং করব। হ্যাঁ, আচ্ছা, ধরেন যে আমি এখন একটা কয়েকজন মানুষের নামের লিস্ট করলাম, রহিম, তারপরে ইন্টার চাপ দেব, দেখেন অটোমেটিক কিন্তু টু লেখাটা উঠতেছে এখানে, তাই না? আমাদের কিন্তু এখানে তাহলে ইয়া হচ্ছে না, আমাদেরকে ডিফল্টভাবে আলাদা করে 1 2 3 4 সিরিয়াল কিন্তু দেওয়া লাগতেছে না, তাই না? তো এই হচ্ছে মূলত লিস্টিং ইউজ করার সুবিধা। তারপর ইন্টার দিলে দেখেন অটোমেটিক 3 কিন্তু নিয়ে নিচ্ছে। আচ্ছা, সো এখান থেকে যদি আমরা আরও কিছু নাম লিখি, যেমন আমি আবল তাবল লিখতেছি আপনাদের বোঝানোর জন্য, লিখে ইন্টার দিলাম। হ্যাঁ, সো অটোমেটিক কিন্তু লিস্টিং হচ্ছে। আচ্ছা, এবার আমরা যদি লিস্টিংটা অফ করে দিই এখান থেকে, হ্যাঁ, এখানে আমি নামালাম, তারপর এই যে হলুদ পাতাতে গিয়ে একটা চাপ দিলাম, বাস শেষ। এরপর হচ্ছে এটা সরাই দিয়ে আমি যদি এখন লিখি বা এই ইন্টার দিই, এখন কিন্তু আর লিস্টিং হবে না, তাই না? আচ্ছা, সো এবার এটা তো গেল নাম্বারিং, লিস্টিং করার ক্ষেত্রে। এবার যদি চাই যে এই লিস্টিংগুলো না করে আমি এবার বুলেট করব, লাইক দ্যাট হচ্ছে এই যে এখানে যে বুলেটগুলা আমি দেখতেছি, এই যে অ্যারো, স্টিক মার্ক, ডট, হ্যাঁ, তারপর যে এই যে ফুলের মতো একটা কি আছে, মাল্টিপল অ্যারোস। তো এই অ্যারোসগুলো আমি যদি নিতে চাই, সাপোজ দ্যাট এটা আমি যদি নেই, আচ্ছা, এটা আমি যদি নিয়ে এখান থেকে ধরেন যে নিলাম, নেওয়ার পর ধরেন যে একটা নাম লিখলাম, হুম, ইন্টারদের পর আরেকটা নাম লিখলাম। আচ্ছা, আমরা কিন্তু বাস্তব জীবনে অনেক কাজ দেখি যে যেখানে দেখি যে এরকম অ্যারোস দেওয়া বা এরকম বুলেট দেওয়া থাকে। লিস্টিং করা থাকে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দেখি না এরকম থাকে, বা অনেক প্রশ্নপত্রে দেখি এরকম থাকে, তাই না? বা অনেক সময় দেখি হচ্ছে টিক মার্ক থাকে। তো এই হচ্ছে সিস্টেম, এইটা হচ্ছে টিক মার্ক, এগুলো আমরা এগুলো দেখতে পারি। অটো ইন্টার মারলে অটো চলে আসবে। এটা অফ করবো কিভাবে? জাস্ট এখানে
আর ক্লিক করে এন্টার দিই, অফ হয়ে যাবে এটা। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে সিস্টেম গেল আমাদের বুলেট আর হচ্ছে নাম্বারিং এর। আচ্ছা, এরপর আসি এটা আমাদের দরকার নাই, এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্টিং, এটা প্রয়োজন পড়ে না। এখান থেকে আপনি আপনার হচ্ছে ইয়া করতে পারেন, এই দুইটার মিশ্রণ হচ্ছে এটা, তবে এটা খুব একটা প্রয়োজন পড়ে না। আচ্ছা, এরপরে আমরা কি শিখবো, এই যে নিচের যে টুলস 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ, এই টুলসগুলো আমরা এখন শিখবো। আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি, সবাই একটু হচ্ছে, আচ্ছা সাউন্ড আসতে প্রয়োজন নেই। আচ্ছা, সো এখান থেকে আমরা যদি এবার ধরি যে এইটা একটা টেক্সট, যে এর হয়তো বা লিখছিলাম যে মাই নেম ইজ রহিম। আচ্ছা, এই টেক্সটটাকে আমি যদি মাঝখানে নিতে চাই, মানে মিডিলে, এইখানে, তাহলে আমি এটিকে মার্ক করে যদি এই মিডিল করি তাহলে কিন্তু মিডিলে চলে যাবে, অথবা আমি যদি কন্ট্রোল ই করি তাহলে সেন্টারে যাবে। এটা কিন্তু প্রথম দিন আমি দেখাইছি। এরপর আমি যদি এখন কন্ট্রোল আর করি তাহলে রাইট সাইডে যাবে, কন্ট্রোল এল করলে লেফট সাইডে যাবে। সো এই আর এটা করলে হচ্ছে ওইখানে থাকবে, লাইনগুলো সমান হবে। সো এই 4টা টুলের কাজ আমাদের শেষ। আচ্ছা, এবার আসি তারপরে টুলটা, এই যে লাইন স্পেসিং যে এই টুলটা আছে, এই টুলটা সম্পর্কে। এই টুলটা হচ্ছে মূলত একটা থেকে আরেকটা লাইনের গ্যাপ কতটুকু হবে। এই যে আমরা এই যে লেখাটা ধরেন যে মাঝখানে আছে, ফন্টটা একটু বাড়াই দিই। আচ্ছা, এই যে লিখলাম, এরপর যে ইন্টার দিলাম, ইন্টার দিয়ে আমরা যদি লিখি যে আই এম এ স্টুডেন্ট, আচ্ছা, সো এইখান থেকে এই লেখা থেকে এই লেখার দূরত্বটা দেখছেন কতটুকু, এই যে 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 মানে গ্যাপটা মাঝখানে। আমরা যদি চাই যে না আমরা এক পেজে মাত্র 5-6 লাইন লিখবো, সেক্ষেত্রে ইন্টার দেবো, অটো গ্যাপ বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে লাইন স্পেসিংয়ের তীর বাটনে ক্লিক করে এই 1.15 যে গ্যাপটা দেওয়া আছে এটা আমরা বাড়াইয়া 2.5 করতে পারি, অথবা 3.0 করতে পারি। আমরা যদি 2.5 করি সেক্ষেত্রে দেখেন ক্লিক করলাম, এখন ইন্টার দিলাম, এই দেখেন কত দূর চলে আসছে, তাই না? আচ্ছা, এই দেখেন, এবার যদি আমি আরেকটা ইন্টার দিই, এই দেখেন কত দূর চলে আসছে, তাই না? সো এবার যদি আমি চাই যে না আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে রাখবো, 1.15 করবো, সেক্ষেত্রে মার্ক করে এইখানে গিয়ে আবার আমি 1.0 হয়েছে 1.15 করে দিলাম, তাহলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আবার চলে আসলো, তাই না? তো লাইন স্পেসিং এর মূল কাজ হচ্ছে এটাই। আচ্ছা, এটাকে ডিফল্ট আরেকটা নিয়ম আছে, যেটা আমি এভাবে লিখলাম না, ইন্টার দিলাম, দেখেন এখানে আসতেছে না। এখন আমি যদি এটা না করে আমি যদি এখান থেকে 2টা ইন্টার দিই, 1টা ইন্টার 2টা ইন্টার, তাও কিন্তু নামছে, 3টা ইন্টার, তাও কিন্তু নামছে, তাই না? এই হচ্ছে সিস্টেম। কিন্তু এখানে যে এই যে নিচে যে নামলো, আমার 1টা ইন্টার দেওয়া লাগলো, 2টা ইন্টার দেওয়া লাগলো, 3টা ইন্টার দেওয়া লাগলো, সো আমার সময় লাগলো বেশি, চাপ লাগলো 3টা। বাট আমি যদি ডিফল্টভাবে সেটিং করে দিই যে একটা লাইনের পর আরেকটা লাইন লিখতে গেলে অটো 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি গ্যাপ খাবে, সেক্ষেত্রে অটো কিন্তু ওইখান থেকে গ্যাপটা নিয়ে নেবে। কেমন? এই জন্য হচ্ছে মূলত এই টুলসটা ইউজ করা হয়। আচ্ছা, এবার আসি আমি এই যে তারপরে টুলসটা, এই যে এটা বটম বর্ডার। সো এটার মানে হচ্ছে বর্ডার তৈরি করা। হ্যাঁ, সো আমি যদি চাই যে এই যে মাই নেম ইজ রহিম থেকে মাই নেম ইজ করিম পর্যন্ত চারপাশে একটা বর্ডার হবে, একটা ঘর হবে, সেক্ষেত্রে আমি কি করব, এটাকে মার্ক করব। মার্ক করার পর এই বর্ডারসে গিয়ে আমি যদি অল বর্ডার করি বা আউটসাইড বর্ডার করি, এই দেখেন আউটসাইড বর্ডার করলাম, তাহলে কিন্তু একটা ঘর চলে আসছে চারপাশে, তাই না? আচ্ছা, এটা যদি আমি একটু সিঙ্গেল করে আপনাদেরকে দেখাই তাহলে একটু বেস্ট হবে হয়তোবা। ধরেন যে আমি এটাকে মার্ক করলাম, এবার আমি এখান থেকে অল বর্ডার দিব, অল বর্ডার দিলাম। আচ্ছা, এটা হচ্ছে চারপাশে কিন্তু একটা করে বর্ডার পাচ্ছে। আচ্ছা, এখানে একটু ভুল হচ্ছে আমাদের, যেই ভুলটা হচ্ছে এইভাবে মার্ক করার পর যখন আমি ওই যে উপরে যে এইটা এই নীলটাকে রাখতেছি বিধায় সিঙ্গেল বর্ডার আসতেছে না, হ্যাঁ, ডাবল বর্ডার আসতেছে। সো আমরা কি করব, এখানে শুধু এতটুকু মার্ক করব, আশেপাশে সব ফ্রেশ। এবার আমরা দেব অল বর্ডার, এই দেখেন আসছে, সিঙ্গেল বর্ডার আসছে। এতক্ষণ যেই দুইবারে আমি দেখাইছি সেটা ভুল ছিল। আচ্ছা,
সো এই যে দিলাম এই বর্ডারটুকু, এই বর্ডারে এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সো আমরা এর পূর্বে শিখছিলাম কি যে ব্যাকগ্রাউন্ড কালার দেয় হচ্ছে এইটা দিয়ে, তাই না? এই যে এইটা দিয়ে। আচ্ছা, তো দেখি তো এটা দিয়ে হয় কিনা। আচ্ছা, এখানে গেলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম, হচ্ছে, তাই না? আচ্ছা, এবার আমি ফন্ট কালার দেবো। সো এটিকে মার্ক করব আমি আবার। মার্কের সময় লক্ষ্য রাখবেন যাতে আউটসাইডে কোনো দাগ না পড়ে। মার্কের সময় এখান থেকে লাল করে দিলাম, ঠিক আছে, বা এখান থেকে যে এই লালটা করে দিলাম। আচ্ছা, লাল হচ্ছে না, তাই না? আচ্ছা, এই যে এবার হবে, ওকে। আচ্ছা, সো এর আরেকটা সিস্টেম আছে যে ধরুন যে এখন যদি আমি এভাবে লিখে যাই, এভাবে আমি লিখলাম। সো এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা হলুদ, এটা কি অটো সাপোর্ট নিল? এটা কিন্তু নিল না। কারণ কি, আমরা এই যে এই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কালার নিয়ে আসছি, বাট আমরা চাচ্ছি যে অটো এর পরের লাইনগুলোতেও কালার নিবে। সেজন্য আমরা কি করব, আমরা আর ওই টুলসটা ইউজ করব না, এখান থেকে আমরা নো কালারে যাব। যার পর আমরা এটাকে মার্ক করে আমরা এই যে শেডিং অপশনটা, এটাকে বলা হয় রঙের বালতি। কেমন, মানে বাংলা ভাষায় যেটাকে বোঝার জন্য রঙের বালতি। এটা ওই দেখেন কেটলি আছে না, যে চা যে ঢালে না, এটা হচ্ছে চা যখন ঢালে তখন হচ্ছে আপনার ইয়া করা লাগে, চা ঢালার মতো একটা কেটলি, হয়তো বা দেখা যাচ্ছে না। আপনারা একটু সাউন্ড করেন তো, একটু নয়েজ করেন দেখি। শুনতে পাচ্ছি না। শুনছি, বলেন। আনমিউট করে সবাই একটু মানে কথা বলেন। আচ্ছা, শুনতেছেন? সো এরপর হচ্ছে কি, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে মূলত রঙের কেটলি। এখান থেকে আমরা বিভিন্ন কালার রং নিব, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে। তাহলে আমরা এখান থেকে দেখেন এই যে এই জিনিসটা যে নিয়েছি, এই জিনিসটা এটি কিন্তু পুরোটাতেই সাপোর্ট পাইছে, তাই না? আচ্ছা, এখন যদি আমি এখান থেকে লিখি তাহলে কিন্তু এটি পুরোটাতেই মার্ক হবে, তাই না? সে থেকে আমরা বুঝলাম যদি আমরা এই সিঙ্গেলটা নেই তাহলে হচ্ছে শুধু নির্দিষ্ট এলাকা জুড়ে থাকবে, আর যদি এটা নেই তাহলে পুরো বর্ডারটাই দাগ পাবে এবং পরবর্তী লেখাতেও আমরা ব্যাকগ্রাউন্ড কালারের সাপোর্টটা পাবো। কেমন, এই হচ্ছে সিস্টেম। মূলত এই দুইটা হচ্ছে বর্ডারের কাজ। এই কাজটা খুবই সিম্পল, এটাতে আসলে বোঝার বা শেখার মতো তেমন কিছুই নেই। এটার প্র্যাকটিক্যাল কাজ আমরা শিখবো যখন টেবিল শিখবো। এটা খুব একটা কাজে লাগে না। আমরা যখন টেবিলের কাজ শিখবো, টেবিলে দেখবেন যে এটার আরো বিস্তারিত এবং সহজ সিস্টেমটা দেওয়া আছে। ওকে, আচ্ছা, সো আজকে আমাদের মোটামুটি শেষ হলো কি, বুলেট, নাম্বারিং, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, লাইন স্পেসিং, বর্ডার এবং শেডিং অপশন। ওকে, আচ্ছা, সো এই যে আজকে যে তিন চারটা, আরেকটা জিনিস আছে, এই যে এই টুলসটার কাজ আমরা এখন শিখবো, এই টুলসটা আর এই টুলসটা। আর এই যে জেড আর এই যে এক্সেলের যে আমাদের যেই আইকনটা, এটা আমরা শিখবো পরবর্তীতে, সেটা অন্য সফটওয়্যারের সাথে মিক্সিং করে শিখবো। তাহলে আমরা বুঝবো এই সফটওয়্যারে মানে যদি মানে ক্লিয়ার করি, আপনারা ক্লিয়ার করে বুঝবেন না, কারণ এটার আরেকটা জিনিস আছে প্র্যাকটিক্যাল, সেটা আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, এবার আমি জানি যে এই জিনিসটা কি, ঠিক আছে। সাপোজ এই লেখাটা আমি লিখলাম, কেমন। আচ্ছা, সো ইন্টার দেওয়ার পর আমি ধরেন যে এটা লিখলাম, এটা ধরবো, এটা লিখলাম, এটা ধরবো। আচ্ছা, এই যে জিনিসগুলো যা আমি যে লিখছি, এই জিনিসগুলো আমি চাচ্ছি যে ধরেন যে এগুলো আমি সবগুলো এমন আছে, এরকম আছে। সো আমি চাচ্ছি যে সবগুলা এক স্টেপ স্বরূপ। তাহলে আমি কী করবো, আমরা জানি যে কি, এইখানে মাউস ক্লিক করে স্পেস দিলে এক স্টেপ সরবে, আবার এইখানে মাউস ক্লিক করে স্টেপ দিলে এক স্টেপ সরবে, বা এখানে মাউস ক্লিক করে স্টেপ দিলে এক স্টেপ সরবে। বাট এই যে ধরেন যে আমরা যখন 20-30 লাইন লিখবো, একটা একটা করে মাউস ক্লিক করে এভাবে স্পেস দিয়ে সরানো সম্ভব না, সময় যাবে অনেক। সেক্ষেত্রে আমি কী করবো, এটাকে পুরোটাকে মার্ক করব। করার পরে আমরা এই যে অপশনটা, এই যে ইনকেস ইনডেন্ট, এই অপশন যদি আমরা ক্লিক করি তাহলে ডান পাশে ওই দেখেন একটা অ্যারোস কি আছে, ছোট করে, ওখানে ক্লিয়ার করে বোঝা যায় না, একটু যদি এই দেখেন অ্যারোস কি, অ্যারো, এই যে অ্যারোটা। সো এটার মানে হচ্ছে এটি ডান দিকে যাবে। সো এটিতে ক্লিক করলে দেখেন
এক ঘর সরছে, পুরো লেখাটাই এক ঘর সরবে, আবার ক্লিক করে আরেক ঘর, আবার ক্লিক করে আরেক ঘর। আর যদি এদিকে আবার ব্যাগ নিই তাহলে এইটাতে। ওকে, সহজ কাজ, জিনিস একদম সহজ। আচ্ছা, তো আফটার অল আমরা শিখলাম হচ্ছে বুলেট লিস্টিং প্লাস হচ্ছে অ্যারোস্কিতে ডিফারেন্ট টাইপের লেখাকে সমপরিমাণ সরানো, মানে এদিক সেদিক করা আর কি, রাইট সাইডে লেফট সাইডে নেওয়া। এবং হচ্ছে এটা হচ্ছে প্যারাগ্রাফের আপনার টেক্সট অ্যালাইন আর কি, অ্যালাইন মানে নির্দিষ্ট দিক আর কি, কোন দিকে যাবে এটা টেক্সট অ্যালাইন। হ্যাঁ, আচ্ছা, লেফটে যাবে না রাইটে যাবে না সেন্টারে যাবে, এইটা আর কি। তারপর শিখলাম কি লাইন স্পেসিং, তারপর শিখলাম কি বর্ডার, তারপরে শিখলাম কি শেডিং অপশন, অর্থাৎ এই যে এই জিনিসটা ব্যাকগ্রাউন্ড নেওয়া। আচ্ছা, তো আপনাদের কালকে হোমওয়ার্ক হচ্ছে মূলত এই তিনটা জিনিসের। আচ্ছা, হোমওয়ার্ক কি আমি একবার বলে দিই। আপনারা আপনার 10টা বন্ধুর নাম লিখবেন। 10টা বন্ধুর নাম এই যে এভাবে নাম্বারিং দিয়ে লিখবেন, 1 2 3 4 5 6 7 8 অটো দিবেন। এবং হচ্ছে এই বুলেট দিয়ে হচ্ছে আপনারা 10টা ফলের নাম লিখবেন, ফল। ওকে, এবং অবশ্যই ইংরেজিতে। আবার আবার অনেকেই মানে ম্যাঙ্গো না লিখে আবার আম জাম কাঁঠাল এগুলো আবার মানে লেখেন না, ঠিক আছে। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে, ও আচ্ছা, সো এখান থেকে আমার মিটিং আর সম্ভবত 10 মিনিট থাকবে। যাক, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, কোনো সমস্যা নাই। সো হোমওয়ার্কটা কি সবার ক্লিয়ার? হোমওয়ার্ক কি সবার ক্লিয়ার? আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে একদম শর্ট, খুব একটা বেশি কাজ না আজকে। হচ্ছে লিস্টিং করবেন 10টা বন্ধুর নাম, তারপর হচ্ছে 10টা ফলের নাম, এবং একটা লাইন স্পেসিং দিয়ে আমাকে বুঝাবেন, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন এবং বর্ডার দিবেন, কেমন? আর হয়, আর এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই লেখাটা 5 বার লিখবেন। ওকে, 5 বার লিখে আমাকে পর দেখাবেন। আমি আবারও বলছি, যারা ভিডিও দেখে শিখবেন তারা হোমওয়ার্ক কি দিছি এটি বারবার হচ্ছে একটু পিছন দিকে টাইনা নিয়ে ভিডিওটা একটু মানে মাথায় রাখবেন, যে এই জিনিসগুলো লিখতে দিছি, প্লাস হচ্ছে এই কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই লেখাটা 5 বার লিখে ফাইলটা সুন্দর করে এইভাবে অফিস বাটনে গিয়ে সেভ অ্যাসে গিয়ে এখানে আপনাদের পছন্দ মতো একটি নাম দিবেন, নাম দিয়ে সেটি সেভ করে আমাকে কালকে দেখাবেন, কেমন? এইভাবে সেভ করে আমাকে দেখাবেন। ওকে, সো আই থিঙ্ক সব কিছু ক্লিয়ার। সো আজকে ক্লাস এখানেই শেষ করছি, কেমন? ওকে ওকে ওকে, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আশা করব যে সবাই হোমওয়ার্কগুলো করে আনবেন, এবং যারা ক্লাসে ছিলেন না অবশ্যই সব প্রবলেম আমাকে পার্সোনালি নক দিয়ে সলভ করবেন, এবং হোমওয়ার্ক তো মাস্ট বি লাগবেই। যারা ক্লাসে ছিলেন না তাদেরও কালকে হোমওয়ার্ক মাস্ট বি লাগবে, কেমন? আচ্ছা, তো ঠিক আছে সবাই, হ্যাঁ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, কাটতেছি কোন